যারা প্রেম করেছে ভাই ওরাই জানে প্রেমের মজা, যারা করেনি ও কি জানে নাকি? ও জানবে না যে প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, কি ভালোবাসা জিনিস জানে না ভাই। খাইতে বসলে খাওয়া যাবে না, বিছানায় শুয়ে গেলে সারা রাত ঘুম আসবে না, খালি প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা সব সময়, মানে প্রেমিকার গল্প, খালি মনের মধ্যে প্রেমের গল্প ঘুরতে থাকবে, সারা রাত ঘুম হবে না, খেতে বসলে খাওয়া যাবে না ভাই। সবাই এরকম করবে। আর দুইজনে যদি একটু টেনশন হয়ে যায়, কথা কাটাকাটি হয়ে যায়, একটু রাগারাগি করা হয়ে যায়, তখন বলছে আর ফোন করবো না, যা তোর গোষ্ঠীকে বেঁচে যা, ফোন করবো না, টাওয়ার লক করে মোবাইলটাকে সিধানে তলে ভরে দে, শুয়ে। যখন রাত 12টা 1টা হয়েছে কি একটা 1:30টার দিকে চেতন পেয়েছে, চট করে মোবাইলটাকে টানা টাওয়ার লক খুলে যদি দেখছো আমাকে 3টা মিস কল, কইছি হাল্লা রে কেনে টাওয়ার লক করলাম। কলজার ভিতর খালি কিট 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 করবে, কলজার ভিতর খালি ব্যথা করবে রে ভাই। ভালোবাসা এমন জিনিস, খাতরা জিনিস, যে কলজার ভিতর খালি কিট 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 করবে, ব্যথা সহ্য করতে পারবে না ভাই, খুবই খাতরা। ভালোবাসা জিনিস এত খারাপ জিনিস, ভালোবাসা জীবনে করিয়েন না, প্রেম জীবনে করিয়েন না। কোনো মেয়ের সাথে ভালোবাসা করবেন না, ছেলের সাথে করবেন না, মানে আপনার কিডনি দুর্বল হবে, লিভার দুর্বল হবে, স্মরণ শক্তি দুর্বল হবে, আপনার ভিত্তির নষ্ট হয়ে যাবে, বেমারি হয়ে মরবেন। ভালোবাসা এমন খারাপ জিনিস। জুলেখা ভালোবাসতে লাগলো, সারা রাত ঘুম যায় না, খেতে বসে খাওয়া যায় না। জুলেখা শুকাতে 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 কঙ্কল হয়ে গেল, দুর্বল হয়ে গেল, কালো ঝামা হয়ে গেল, শুকিয়ে চামটি হয়ে গেল, চেহারার দিকে দেখা যায় না। সব সময় ইউসুফ ইউসুফ, খেয়েছে তাও ইউসুফ, শুয়ে থাকছে তাও ইউসুফ, সব সময় খালি মনের মধ্যে ইউসুফ ইউসুফ করে। এই করতে 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 একটা গ্রামের নানি ছিল, প্রত্যেক গ্রামে একটা সরকারি নানি থাকে, গোটা গ্রামে সবাই নানি কয় না, সম্পর্কের নানি সবাই নানি কহে বলে। তো এবার ওর গ্রামের নানি, জুলেখার নিজের নানি নয়, সম্পর্কের নানি। তো ওর নানি এসে কইছে, জুলেখা তুই এত সুন্দর মানুষ, এত রূপসী যুবতী, তোর ছাইলা হয়নি, পিলা হয়নি, কিছু হয়নি, তো তুই এরকম শুকিয়ে কেনে গেলি, কঙ্কল কেনে হয়ে গেলি, কত কি হয়েছে তোর? আগে মনের কথা খুলে কত নানি। জুলেখা একেবারে ভাড় ভাড়িয়া কাঁদছে, নানে গা মনের কথা কি বলবো গে নানে, মেয়ে ছেলেকে যদি একটু পালিশ দেয় কথা বলেন তো মানে মনের দরজা খুলে দিবে, যত পেটে কথা আছে মেয়ে ছেলে সব খুলে কয়ে দেবে নানিকে, এরকম ব্যাপার। নানিকে ওরকম, নানিকে ইউসুফকে কতকাল থেকে মনে মনে ভালোবাসছি গে নানি, আর কত ভালো ভালো জিনিস খাবার দিচ্ছে, কত ভালো ড্রেস দিচ্ছি, কত ভালোবাসছি, কত ঠাট্টা করছি, মজা করছে। জুলে মানে ইউসুফ আমার একটাও কথা শুনে না, আমার কথার দিকে ধ্যান দেয় না, আমার কথার দিকে কান দেয় না। নানি কি করব নানি? ওই জন্য ইউসুফের প্রেমে পাগল হয়ে আমার ভিতরে দানা যায় না, খেতে বসলে খাওয়া যায় না, বিছানায় শুয়ে ঘুম আসে না, কি করব নানি? ওর নানি বললা, জুলেখা রে একটা সোজা মানে সোজা মন্ত্র আছে, একবারে সোজা মন্ত্র, ওকে রাজি করতে 2 মিনিট লাগবে, একটা চুটকির ব্যাপার রাজি করে দেবো। বলল গে নানি গে কি করে রাজি করতে হবে? নানি আমাকে রাজি করে দিতে হবে। বললে, জুলেখা রে টাকার খেল, টাকার নৌকা বলে পাহাড়ে চলে, পাহাড়ে কোনোদিন লাউ চলে? পানিতে চলবে, কিন্তু টাকা থাকলে উড়ে চলবে, উড়বে যে পাঙ্খা সেট করে দেবে, উড়ে বেড়াবে। এবার করেছে কি, বলছে নানি যত টাকা লাগবে লাগুক, চাবি বের করে আলমারির দিয়ে দিল। নানি টাকা যত লাগবে, 1 কোটি লাগবে লাগুক, কিন্তু ইউসুফকে রাজি করে চাই, ইউসুফ যাতে আমার কথা শুনে নাই। এইবার ওর নানি কল্লা কি মাঠের মধ্যে ভাই আমার এমন করে একটা ঘর তৈরি করতে লাগলো, বিশাল বড় আলিশান একটা ঘর তৈরি করলো বিরাট মাঠের মধ্যে। আপনার এই আইডমারার মধ্যে কোনটে বড় মাঠ আছে ভাই? কোন দিকে মাঠ, কোন দিকে, কোনটা মাঠ বড় আপনার? হে ছোট মোটো মাঠ, বড় মাঠ নয়। ও বিশাল বড় মাঠ যেখানে আছে, ওই মাঠের মধ্যে একটা ঘর তৈরি করলে, বিশাল আলিশান ঘর। আর ঘরটার নাম রেখে দিলে একবারে, ঘরটার নাম জানেন কি নাম? কি ভাই ঘরটার নাম শুনেছেন যে কি নাম ঘরটার? ঘরটার নাম লিখে দিয়েছে দিলরুবা। একবারে
আর বিশাল করে ঘর তৈরি করেছে আর 7টা গেট তৈরি করেছে রে ভাই। এমন ভাবে গেট তৈরি করেছে, ঘর তৈরি করেছে এমন কন্ডিশনে, এমন মিস্ত্রি দিয়া ঘরের মধ্যে চিলিয়া চেঁচিয়া যদি হাট ফেলে হয়ে মরে যায় বাইরের মানুষ শুনতে পাবে না, এমন সিস্টেমে ঘর করেছে ভিতরকার আওয়াজ বাইরে আসবে না, এমন সিস্টেমে ঘর করেছে। এবার ঘর তৈরি হয়ে গেল, এবার ঘর দুয়ারকে তৈরি করে ফিটফাট করে ঘরে পালং টালং টেবিল টেবিল লাগিয়ে চেয়ার টেয়ার লাগিয়ে চারোদিকে সীসা লাগিয়ে দিয়েছে রে ভাই, একবারে সীসাই সীসা। আর ইউসুফ আর জুলেখার ফটো একবারে হ্যান্ডে করে করে দেওয়ালের চিপকে লাগিয়ে দিয়েছে। আর করেছি কি ঘরে বডি স্প্রে মেরে গোটা ঘরকে একবারে ছনমনে করে মহিকে দিয়েছে, আতর ফতর দিয়ে স্যান্ড ফ্যান্ড লাগিয়া। আর টেবিলের ওপরে টিফিন এমন করে সাজিয়েছে ফল ফ্রুট দিয়ে ভালো ভালো সাজিয়া গোটা ঘরকে একবারে চকমকে করে দিয়েছে রে ভাই। ইউসুফকে জুলেখা বলছে, ইউসুফ এবার তুমি ঘরের মধ্যে চলো। এবার ইউসুফ আগে আগে যায় আর জুলেখা পিছন দিক থেকে গেট বন্ধ করতে করতে চলে আসে। 7টা গেটকে বন্ধ করে দিল রে ভাই। আর 7টা গেটকে বন্ধ করে দিল। ইউসুফ ঘরের মধ্যস্থলে যখন চলে গেল, এবার জুলেখা চট করে ওখানে যায় করেছে কি, জুলেখা পাটাম করে কাপড়কে মানে খুলে দেয়া আর উলঙ্গ হয়ে গেল। আর উলঙ্গ হয়ে যা করেছি কি একবারে খাটে শুয়ে গেল। বলছে ইউসুফ তুমি চট করে আমার কাছে চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। ইউসুফ আলাইহিস সালাম মুড়ি খান্ডকা চট করে ঘুরিয়ে নিয়ে যাক। জুলেখার দিকে আর তাকায় না রে ভাই, জুলেখার দিকে দেখে না, অন্য দিকে তাকিয়ে আছে। দেখেন ভাই ইউসুফের কাহিনীতে অনেক শিক্ষার বিষয় আছে, জ্ঞান আছে, বুঝতে পারছেন। এর মধ্যে আল্লাহ বলেছে যে আহসানুল কাসাস, মানে গোটা কোরআনে যত নবীর কাহিনী, যত কেসা আছে, যত ঘটনা আছে, তার মধ্যে সুন্দর কাহিনী, সুন্দর কেসা আছে ইউসুফ জুলেখার। তার মানে এর মধ্যে কিছু শিক্ষার বিষয় আছে নাকি। এই যুবকেরাকে যুবতীরাকে হুঁশিয়ারি করার লেগে ইউসুফ তো দেখে থাকতে পারতো ঘর দিকে, কিন্তু দেখে না, দেখলে যে উলঙ্গ হয়ে গেল, তখনই চট করে মুড়ি ঘুরিয়ে এলেন। বলে ছি 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 জুলেখা, ছি 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 জুলেখা, তোমাকে লজ্জা করা দরকার, শরম করা দরকার জুলেখা। যেদিন তোমার স্বামী আমাকে মানে কিনে নিয়ে এসেছিল, তোমাকে কি বলেছিল জুলেখা? সেদিন তোমাকে বলেছিল সন্তান রূপে গ্রহণ করো, তুমি আমাকে বেটা বলে স্বীকার করেছিল, তোমার স্বামী বেটা আমাকে স্বীকার করেছে। আর ছেলে বলে কিনে নিয়েছে, আমাকে ছেলের মতো মানুষ করে আজকে তুমি এত বড় একটা নোংরামি কাজ করলে জুলেখা। ছি ছি ছি, তুমি এত বড় নোংরা কাজ কেন করলে? ছি, তোমাকে লজ্জা করা দরকার, শরম করা দরকার। জুলেখার দিকে ইউসুফ তাকায় না, অন্যদিকে মুখ করে নিয়েছে ভাই। কিন্তু ভাইরা আমার জুলেখা এবার বলছে, জুলেখা বলছে ইউসুফ ওই সব কথা ছেড়ে দাও, তুমি তাড়াতাড়ি আমার কাছে এসো, তোমার দিলের তামান্না মিটিয়ে নাও, তোমার মনের আশা আকাঙ্ক্ষা মিটিয়ে নাও, তুমি তাড়াতাড়ি এসো। ইউসুফ তুমি দেরি করিও না, ফাটাফাট আমার কাছে চলে এসো। এবার তখন করলো কে, জুলেখা ইউসুফকে বলতে লাগলো, ইউসুফ তোমার মাথার চুলটি কত ভালো, তোমার মাথার চুলটি দেখে জি ভরে যেছে ইউসুফ। বেটি ছেলে কিন্তু বেটা ছেলের চুল দেখে পাগলা হয়, বুঝতে পারছে। ও যদি চ্যাংড়াটা কুলহা লাগা টেপসি মারা হ্যান্ডিক্যাপ হয়, আর চুলটি যদি সে হয় একেবারে বলবে চলবে, বডি যেমন হেগুলা করেছে, কিন্তু বলবে যে চুল খুব হাই ফাই আছে, তো বললে না এটা চ্যাংড়া চলবে, বুঝতে পারলেন। তো বলছে ইউসুফ তোমার মাথার চুলটি দেখে জি ভরে যেছে ইউসুফ। ইউসুফ বলল জুলেখা যেই দিন আমি মরে যাব রে, আমার চুলটি আমার মাথাতে থাকবে না রে জুলেখা, আমার চুলটি খসে খসে জমিনে পড়ে যাবে রে জুলেখা। জুলেখা বললে ইউসুফ তোমার চোখ দুটা কত সুন্দর, তোমার চোখ দুটা দেখে জি ভরে যাচ্ছে ইউসুফ। ইউসুফ বলল জুলেখা যেদিন আমি মরে যাব, আমার চোখটা গলে পানিগুলো সব চোখ গলে গলে সরে পড়ে, মানে সব জমিনে পড়ে যাবে, আমার চোখটা চিরস্থায়ীর জন্য নয় রে জুলেখা। বললে ইউসুফ তোমার মুখটা কত সুন্দর, তোমার মুখটা দেখে জি ভরে যাচ্ছে ইউসুফ। ইউসুফ বলল জুলেখা
আমার মুখটা হচ্ছে মৃত্তিকার খোরাক, মাটির খোরাক। যেই দিন আমি মরে যাব রে জুলেখা, আমার মুখটা মাটিতে খেয়ে নেবে, আমার মুখটা মাটিতে গলে যাবে, আমার মুখটা চিরস্থায়ীর জন্য নয় রে জুলেখা। মাথার চুল থেকে বর্ণনা করতে 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 পায়ের তাইলা পর্যন্ত ঠেকে দিল, তোমার এটা ভালো, ওটা ভালো, এই সুন্দর, ওই সুন্দর, এই এরকম, ওই ওরকম করতে করতে ইউসুফকে লড় যেতে পারলো না। এবার জুলেখা তখন করেছি কি, দৌড়িয়া যায়া ঘরের মধ্যে দেখছে রে ভাই, টেবিলের ওপরে একটা মূর্তি রাখা আছে। মূর্তিটা টেবিলের ওপরে রাখা আছে, কাঠের মূর্তি কিংবা পাথরের মূর্তি একটা দেখা যায়। জুলেখা করেছে কি, ওর ওড়নাখানাকে লিয়ে যায়, ওর ওপরে করে চাপিয়ে দিয়েছে, ঢেকে দে। যেমন ঢাকা দিয়েছে, ইউসুফ বলছে জুলেখা রে তুমি ওরকম করে কি ঢাকিলা? বললে এটা আমার উপাস্য, আমার উপাস্যর সামনে আমি বুড়াই কাজ করতে পারবো না, ওই জন্য আমি ঢেকে দিলাম। ইউসুফ বলছে সুবহানাল্লাহ, আমার ইমানটা আরো চাঙ্গা হয়ে গেল। যে সাধারণত একটা মাটির পুতুল, পাথরের পুতুল, কাঠের পুতুল, একটা পুতুলের সামনে যদি বুড়াই কাজ করতে না পারে, যেই পুতুলের মুখে যদি মাছিতে হাঁকা দেয়, আর জিভাতে মাছিটা হাঁকাইতে পারবে না, মাছিটাকে লড়াইতে পারবে না, পিটাতে পারবে না, ওই মূর্তি দেখে যদি ওর সামনে বুড়া কাজ করতে না পারে, তো আমার আল্লাহ এত শক্তিশালী আল্লাহ, এত জবরদস্ত আল্লাহ। পানির তলে মানুষ বুড়াই করলেও আল্লাহ দেখতে পায়, মাটির তলে কিছু খারাপ কাজ করলেও আল্লাহ দেখতে পায়, পাহাড়ের তলে পাহাড় কুড়ে যদি কোনো খারাপ কাজ করে তাও দেখতে পায়, রাত্রিবেলা ঘরের কপাট লাগিয়া ঘরের মধ্যে কোনো খারাপ কাজ, বুড়াই কাজ করলেও আল্লাহ দেখতে পায়, দারু মদ খেলেও দেখতে পাবে, বুড়াই কাজ করলেও দেখতে পাবে। আল্লাহর চোখে কেউ আড়াল করতে পারবে না, আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবে না। এইবার ইউসুফ আরও চাঙ্গা হয়ে গেল, বাপরে ওই একটা মাটির পুতুলের সামনে যদি বুড়াই কাজ করতে না পারে, তো আমি আমার আল্লাহর চোখে কেমন করে ফাঁকি দিয়ে দিব, আরোই শক্ত হয়ে গেল। বললে জুলেখা বলল ইউসুফ তুমি কি চিন্তা করছো, তাড়াতাড়ি আমার কাছে চলে এসো, তুমি তাড়াতাড়ি চলে এসো। ইউসুফ বলছে জুলেখা তুমি যখন এর চোখে ঢেকে দিলা, তোমার উপাস্য মাটির একটা, পাথরের একটা বা কাঠের একটা পুতুল, তো আমার চোখ, আমার আল্লাহর চোখে কে আড়াল করবে? আমার আল্লাহর চোখে কে মানে আড়াল করবে বলো তো? আল্লাহর চোখকেও আড়াল করতে পেরেছে মানে পারবে জি ভাই? পারবে? একটা লোক পানিতে যা করেছে, সালাকে রোজার দিনে ডুবে ডুবে পানি খেয়ে নেবো, দেখতে কেউ পাবে না, আল্লাহ বুঝতে পারবে না, পানির তলে ডুবে পানি খেয়ে নেবো। ই খ্যাপা পানির তলে ডুবে লেগে গট গট করে পানি খেতে চলেছে, পানি খেয়ে। কত লোককে দেখবেন যে পানিতে নেমে গা ধুইতে জমিতে চলেছে, ডাঙ্গাতে উঠা কী পেশাব করো, পানিতে পেশাব করে দিই। একজনা পানিতে পেশাব করে তখন খাড়ি আছে, ধর আর স্ত্রীটাকে যাই নেমাই, কোথায় ঠান্ডা লাগছে নামবো না, কোথায় আরে আইনারে পাগলি, এটাই পানি গরম আছে।